হ্যালো বন্ধুরা, অতন মমস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর আজকের আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়া একদম সহজ উপায়ে বানানো দেখাবো আজকে। চলুন দেখা যাক। আমি এখানে 1 কেজি গাজর ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর এবার গ্রেট করে নেব। আর এই গ্রেট করাটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ বা শক্ত কাজ। চলুন, 1 কেজি গাজর তো আর গ্রেট করে দেখানো যাবে না, তো গ্রেট করা হোক। ওখানে আমি অন্য কিছু দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম করে গ্রেট করতে হবে। এবার আমি এখানে 200 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, কয়েকটা এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি, আর নিয়েছি ঘি, বাটার আর কাজু বাটা। কাজু বাটাটা কেন নিয়েছি আমি বলবো, সেটা যে জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে। চিনি আর লাগছে কাজু কিশমিশ আর 2টো তেজপাতা। এখানে আমি জল গরম করে নিচ্ছি, কারণ দুধটা গুলে নিতে হবে। তো জলটা খুব বেশি ফোটানোর দরকার নেই, একটু গরম হলেই হবে। এবার আমি দুধটা গুলে নেব। আর বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক আমার পাশে আছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন। আর এই পাশে থাকার জন্য আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার চ্যানেল যেহেতু একদম নতুন, তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ। আর পাশে থাকবেন, এইভাবে আশীর্বাদ করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। দুধটা আমি গুলে নিলাম, আর এরপরে আমি আপনাদের দেখাবো গ্রেট করা সেই গাজরটা। এখানে আমি গ্রেট করা গাজরটা থেকে যে রসটা ছিল হাতের সাহায্যে চেপে রসটা বের করে নিয়েছি। আর কেন বের করে নিয়েছি সেটা বলবো। চলুন, আগে আমি কড়াইটা বসিয়ে দিই। আর কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। বেশি গরম করার দরকার নেই, কারণ বেশি গরম করলে ঘিটা উড়ে যায়, যেটা বলে, এটা শুনে এসেছি। তো এই জন্য আমি হালকা গরম করে কড়াই তাতে ঘি দিয়ে দিলাম। এবার আমি এলাচ আর লবঙ্গ, 4টে এলাচ 2টো লবঙ্গ নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর তারপরে তেজপাতাটা দুভাগ করে আমি দিয়ে দেব। আর এলাচ আর লবঙ্গ আর ঘি এই সংমিশ্রণে যে একটা স্মেল আসে না, তাহলে ভাববেন মোটামুটি এই পর্যন্তই রেডি। চলুন, আমি এখন থেকে স্মেল পাচ্ছি, একটা সুন্দর স্মেল আসছে, জিভে জল আনার স্মেল। মনে হচ্ছে এবার গাজরের হালুয়া হবে হবে। তো চলুন, আর এর পরেই প্রসেসটা একদম খুব সহজ। এবার আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভেজে নেব একটু হালকা করে। ঠিক এইভাবে আপনারা যারা একদম নতুন, একদম নতুন কি বলবো, যারা রান্না জানেন না, ঠিক এইরকমভাবে একবার সাহস করে দেখুন আর কমেন্টে জানান কেমন হয়েছে। আর গাজরের হালুয়া এই শীতকালে একটু না করলে যেন মন ভরে না, তাই না? চলুন, এবার আমি গ্রেট করা সেই গাজরগুলো দিয়ে দেব। আর এরপর এখানে আমি বলবো যে গাজরগুলো কেন আমি রস বের করে নিয়েছি। অনেকে না গাজরের গন্ধ সহ্য করতে পারে না, যার জন্য হালুয়া খেতে চান না। তাদের জন্য আমি বলবো এই রসটা হাতের সাহায্যে একটু চেপে বের করে নেবেন। আর ঠিক এইভাবে 4 থেকে 5 মিনিটের জন্য যে ঘিয়ের সঙ্গে ফ্রাই প্যানে ভেজে নিন। ভেজে নিতে বলছে খুব ডিপ ফ্রাই করে ভাজার কোনো দরকার নেই, একটু উল্টে পাল্টে ভেজে নিন। দেখবেন গন্ধটাও চলে যাবে আর স্মেলটা দারুণ আসবে। আর সত্যি বলতে এখন রেস্টুরেন্টে গাজরের হালুয়াটাও পাওয়া যায়, বা এখন মিষ্টি দোকানে তো প্রায়শই পাওয়া যাচ্ছে গাজরের হালুয়া। এই শীতের সময়টা এটা যেমন নলেন গুড় বা খেজুরের গুড়টা শীতের সময় বেশ নাম ডাক সবসময় পাওয়া যায়, একটা অন্যরকম ব্যাপার। আর সেই রকম গাজরের হালুয়াটাও কিন্তু বেশ নাম ডাক শীতের সময়। চলুন, একদম বেশি সময় লাগবে না, এটা 4 থেকে 5 মিনিট ঠিক উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে হালকা, খুব ডিপ ফ্রাই করতে হবে না। যেটা আমি আপনাদের বারবার বলে দিচ্ছি, ডিপ ফ্রাই করার দরকার নেই, আর অতিরিক্ত ঘিও দেওয়ার কোনো দরকার নেই। তো ঠিক এইভাবে আমি হালকা হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে আমি এটাকে দুধ দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম লো আঁচে রেখে দেব। বেশি সময় লাগে না, 15 থেকে 16 মিনিট টাইম লাগে। এই যে দুধটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম লো আঁচে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আর এই রকম একদম সহজ, শুধুমাত্র গ্রেট করাটা একটু ঝামেলা আছে, তবে গ্রেট করলে খুব ভালো হয়, সেই জন্য আমি গ্রেট করে নিই। অনেক সময় সিদ্ধ করেও আপনারা
মানে ক্র্যাশ করে ভালো করে চেপে এটাও করতে পারেন, সেটাও আমি দেখাবো পরে। তো আমি 10 মিনিট পরে চলে এলাম, এসে আমি কাজু বাদামটা বাটাটা দিলাম। কাজু তো অবশ্যই দিই, কিন্তু কাজু বাটা দিলে এর স্বাদটা না একদম অন্যরকম স্বাদে পরিণত করে, অপূর্ব স্বাদের একটা পরিণত করে। আর বন্ধুরা হ্যাঁ, গল্প করতে করতে তো ভুলে যাচ্ছি, মিডিয়াম লো আঁচে রাখবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় নতুন কোনো ভিডিও দিলে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। যেহেতু গাজর সেদ্ধ হয়ে গেছে, চিনিটা আপনাদের মিষ্টতা কতটা খাবেন সেই রকম অনুযায়ী চিনিটা দেবেন। আর বন্ধুরা অবশ্যই বানাবেন, বানিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। যেহেতু নতুন চ্যানেল খুলেছি, আপনাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য। আর আপনারা আমার ভিডিওটা যত লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমি একটু এগিয়ে যেতে পারবো আপনাদের হাত ধরে বন্ধুরা। তো আমি হয়ে গেছে রেডি। একটু কেওড়া জল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্মেলের জন্য। আপনারা চাইলে যদি মিঠা আতর থাকে অবশ্যই দিয়ে দেবেন, কিন্তু বেশি না, 1 ফোঁটাই দেবেন। আর এখানে আমি এবার হয়ে গেছে বন্ধ করে বাটারটা দিয়ে দেব। আর এই বাটারটা দেওয়ার জন্য স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, আমি সাজিয়ে দেব। আর ঘরে বানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই বাই বন্ধু।